চারটা গাড়ি দেখছি, দুটো এসইউভি আর দুটো হচ্ছে সেডান। যে ইঞ্জিন, গিয়ার বক্স এগুলো ঠিক আছে কিনা? হ্যাঁ অবশ্যই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি রয়েছি জেএস কারে। চারটা গাড়ি পেয়েছি, এর মধ্যে দুইটা সেডান কার এবং দুইটা পেয়েছি এসইউভি। আমরা এই চারটা ডিটেলস আপনাদেরকে জানাবো। আমাদের সাথে এই শোরুমের রাসেল ভাই আছে, চলুন এগুলি একটু ডিটেলস আমরা জানি। রাসেল ভাই আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি। চারটা গাড়ি দেখছি, দুটো এসইউভি আর দুটো হচ্ছে সেডান। জি আচ্ছা, আমরা এলিয়ন গাড়ি দিয়ে শুরু করি। জি জি। এলিয়ন এখানে একটা পেয়েছি, টয়োটা ব্র্যান্ডের। এলিয়ন এর মডেলটা কত বলেন তো? এটা 14 মডেল 16 তে রেজিস্ট্রেশন। 14 মডেল 16 সিএনজি কনভার্ট করা আছে এটাতে? না, এটা অরিজিনাল তেলে আছে। অরিজিনাল তেলে রয়েছে। জি জি। আপনারা কন্ডিশনটা কি অবস্থা পেলেন বলেন তো? গাড়ির কন্ডিশন সুপার ফ্রেশ। ওকে, সামনের হেডলাইটগুলোর কি অবস্থা? হেডলাইট সব অরিজিনাল আছে, একেবারে সুপার ফ্রেশ। ওকে, কোন স্ক্র্যাচ কি পেয়েছেন? না, কোনো স্ক্র্যাচ নাই। আর গ্লাসগুলোর কি অবস্থা? গ্লাস অরিজিনাল। ওকে, অরিজিনাল গ্লাস দেখতে পাচ্ছি। আচ্ছা, চাকার অবস্থা কি অবস্থা? চাকাগুলো নতুন আছে, দেখেন। ওকে, চারটা চাকাই নতুন। চারটা চাকাই নতুন। জি জি জি। কোনো স্ক্র্যাচ কি রয়েছে সাইডে? না, কোনো স্ক্র্যাচ নাই। ওকে, আমরা যদি একটু ভিতরে দেখি, ভিতর সাইডে দেখি, ব্ল্যাক ইন্টেরিয়র। ব্ল্যাক ইন্টেরিয়র। জি। সিট কভার ব্ল্যাকটার সাথে ম্যাচ করে লাগানো। এটা কি আপনারা লাগিয়েছেন নাকি? না না, এটা কাস্টমারই লাগিয়ে রাখিয়েছিল আর কি। ওকে, আপনারা এই অবস্থায় পেয়েছেন? এই অবস্থায় পেয়েছি, জি। ওকে, আমরা যদি এইটার ভিতর সাইড প্যাডগুলো যদি দেখি, প্যাডগুলো দেখতে পাচ্ছি এটারও ফ্রেশ হয়েছে। সিলিংটা ফ্রেশ, আপনার এই গাড়ির সিলিংটা অনেক ফ্রেশ। আমরা যদি পেছন সাইডে দেখি, আপনি বলছিলেন তেলের ব্যবহার করা। জি। আমরা যদি এই পাশ থেকে একটু দেখি, এটার দেখতে পাচ্ছি, হ্যাঁ আসলে তেলে ব্যবহার করা দেখতে পাচ্ছি। কোনো রং করা হয়নি এই পেছন সাইডটা। আচ্ছা ভাই, এটার কাগজ আপলোড কেমন রয়েছে? এটাও 25 সাল 26 সাল সম্পূর্ণ। 25-26 রয়েছে। জি জি জি। একটু ইঞ্জিন রুমটা একটু দেখাবেন আমাকে? হ্যাঁ অবশ্যই অবশ্যই। আপনারা তো স্মার্ট কার্ড পেয়েছেন এটা না? স্মার্ট কার্ড পেয়েছি, জি। স্মার্ট কার্ডের সাথে কি নাম্বার, ইঞ্জিন নাম্বার কি ম্যাচ পেয়েছেন? হ্যাঁ অবশ্যই, আমরা চেক করে নিয়েছি। আচ্ছা, আপনারা চেক করে নিয়েছেন। আমরা যদি এগুলি দেখি, হ্যাঁ, আপনি যেরকম আপনারা চেক করে নিয়েছেন, এখন যদি যার গাড়ি যিনি কিনবে, হ্যাঁ উনিও চেক করে নিতে পারবে, উনিও চেক করে নিতে পারবে যে ইঞ্জিন, গিয়ার বক্স এগুলো ঠিক আছে কিনা। হ্যাঁ অবশ্যই। অনেকে অ্যানালাইজিং সেন্টারে চেক করে, কোনো সমস্যা নেই, যে কোনো অ্যানালাইসিস সেন্টারে চেক করে দিতে পারবে ইনশাআল্লাহ। ওকে, সো এটা বন্ধ করে দিই আমরা। হ্যাঁ, সামনের সাইড যারা দেখলাম। তো রাসেল ভাই, এইটার প্রাইসটা আপনারা কেমন চাচ্ছেন? এটা 24,70,000 টাকা যাচ্ছে আমরা আস্কিং প্রাইস। এটা কি ফিক্স নাকি? না, ফিক্স না, দাম দর করা যাবে ইনশাআল্লাহ। ওকে, আমরা একটা এসইউভি দেখতে পাচ্ছি। হ্যাঁ অবশ্যই, এইটা কিয়া স্পোর্টেস। কিয়া স্পোর্টস, এটার মডেলটা কত? এটা 11 মডেল 11 তেই রেজিস্ট্রেশন। 11 মডেল 11 তে রেসি। আচ্ছা, এগুলো তো তেলে ব্যবহার করা হয়? এগুলো তেলে ব্যবহার করা হয়। ওকে, এটার কন্ডিশনটা আপনারা কি অবস্থা পেলেন? এটার কন্ডিশন সুপার ফ্রেশ আছে। ওকে, হেডলাইট কোনো ফাটাটা রয়েছে বা চেঞ্জ করেছেন? না, চেঞ্জ করি নাই, অরিজিনাল আছে এটা। আচ্ছা, চাক্কার কন্ডিশন কি অবস্থা? টায়ার সুপার ফ্রেশ আছে, চারটা টায়ারই নতুন। আচ্ছা, চারটা টায়ারই নতুন। জি জি জি। ওকে, আমরা একটু ভিতর সাইডটা যদি একটু দেখি, জি। আমরা ভিতর সাইডটা দেখতে পাচ্ছি, না ইন্টেরিয়রটা আসলে ফ্রেশ। হিয়ার লেদার সিট কভার না? জি। ওকে, আমরা যদি একটু পেছন সাইডটা যদি একটু দেখি, এই পাশ থেকে দেখতে পাচ্ছি এটার সিলিংটাও ফ্রেশ দেখতে পাচ্ছি। ওকে, আমরা যদি এই পাশ থেকে যদি যাই, হ্যাঁ এগুলো তো তেলে ব্যবহার করা থাকে। হ্যাঁ, পেছন সাইডটা যদি একটু দেখি, স্পেয়ার চাকা রয়েছে এটার সাথে, ভিতরে কোনো রং করা হয়নি না? জি। আসল ভাই, আমাকে ইঞ্জিন রুমটা একটু দেখাবেন এটা? হ্যাঁ অবশ্যই। সো আমরা যদি ইঞ্জিন রুমটা আপনাদের একটু দেখাই, দেখেন ইঞ্জিন রুমটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, ইঞ্জিন রুমটা অনেকটাই ফ্রেশ রয়েছে, ফ্রেশই দেখতে পাচ্ছি, কোনো রং করা হয়নি ভিতর সাইডে। কম্বলটাও দেখতে পাচ্ছি একদম নতুনের মতো রয়েছে কম্বলটা। এটা 11 মডেল 11 তেই রেজিস্ট্রেশন, জি। রাসেল ভাই, এটা বলুন, রাসেল ভাই এটার প্রাইসটা আপনারা কেমন চাচ্ছেন? এটার প্রাইসটা চাচ্ছি ভাই 16,70,000 টাকা। 16,70,000 টাকা দাম জি। চাচ্ছেন। আচ্ছা, নিশান এক্সটেল, এটা কি 7 সিটার না 5 সিটার? এটা 5 সিটার। এইটার মডেলটা কত? এটা হলো 11 মডেল 16 তে রেজিস্ট্রেশন। 11 মডেল 16। জি। এইটার কন্ডিশনটা আপনারা কেমন? এটার কন্ডিশনও সুপার ফ্রেশ, গাড়ি কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই। কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি? না, কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই। সামনে যে কন্ডিশন দেখতে পাচ্ছি, গ্রিলগুলো এবং লাইটগুলো দেখতে এটা পাচ্ছি, বাম্পার লাগানো আছে কিন্তু সামনে পিছনে স্টিলে বাম্পার। হ্যাঁ জি জি। আচ্ছা, আমরা যদি একটু চাকাগুলোর কন্ডিশন যদি দেখি, আমরা যদি একটা চাকাটা দেখতে পাচ্ছি,
রাসেল ভাই, এটা কি 10,000 কিলোমিটার চালানো যাবে চাকা? হ্যাঁ ইনশাল্লাহ, 10,000-এ কিছু হবে না। ওকে, আমরা যদি সাইডে দেখতে পাচ্ছি কোনো স্ক্র্যাচ নাই, জি। ভিতর সাইডটা যদি দেখি, এটা স্মার্ট কি, হ্যাঁ এটা হচ্ছে 5 সিটার না ভাইয়া? জি 5 সিটার। ওকে, আর আমরা যদি পেছন সাইডটা যদি একটু দেখি, এটা সিলিংটা দেখতে পাচ্ছি, এটা সিলিংটা ফ্রেশ। নিশান এক্সটেল খুবই মানে শক্তিশালী একটি গাড়ি। জি জি, এলপিজি কনভার্ট করা, এলপিজি কনভার্ট করা। জি আচ্ছা, এটার আপনার এলপিজি কনভার্ট করা, সেগুলো অনেকে তেলে ব্যবহার করে, আর অনেকে এলপিজি কনভার্ট করে জি ব্যবহার করে। আমরা যদি গাড়িটার ইঞ্জিন রুমটা যদি একটু দেখি, আসল ভাই এইটার পেপারস আপ টু ডেট কেমন রয়েছে ভাইয়া? এটার পেপারস আছে সম্পূর্ণ 25 সাল আছে আপডেট। 25 সাল আছে না? জি। ওকে, সো এটা তো মধ্যে তো কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই? না, কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। ওকে, না আমরা যেরকম করে বলি, হয়তো অনেক ক্রেতারা বলতে পারে যে আপনাদের কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই, তাহলে অ্যাক্সিডেন্ট যায় কোথায়? সো আপনার তো নিশ্চয়ই বাছাই করে গাড়ি। অবশ্যই, আমরা অনেক যাচাই বাছাই করে দেন। ইনভেস্ট করেন এটার? হ্যাঁ অবশ্যই, ডেফিনেটলি। সো এইটাও তো যে কেউ চেক করে নিতে পারবে? হ্যাঁ অবশ্যই, কোনো সমস্যা নাই, যে কোনো অ্যানালাইসিস সেন্টারে চেক করে দিতে পারবে ইনশাআল্লাহ। সো এইটার প্রাইসটা আপনার কেমন হচ্ছে? 21,50,000 টাকা। এটা কি ফিক্স না কিছু অনার করা যাবে? অবশ্যই অনার করা যাবে, কোনো সমস্যা নাই। ওকে, আমরা পরের গাড়িতে যাচ্ছি। এখানে ফিল্ডার গাড়ি দেখতে পাচ্ছি, এক্সিভ ফিল্ডার। এটার মডেলটা কত? এটা 12 মডেল, 17তে রেজিস্ট্রেশন। সিএনজি কনভার্ট করা আছে? জি। ওকে, সো এইটার কন্ডিশনটা কি অবস্থা পেলেন আপনারা? এটার কন্ডিশনও সুপার ফ্রেশ। ওকে, আমরা দেখতে পাচ্ছি সামনের কন্ডিশন। সামনের গ্লাসটার কি অবস্থা আসলে ভাই? গ্লাস অরিজিনাল, সামনে পিছে গ্লাস সম্পূর্ণ অরিজিনাল। ওকে, আর চাকার 4টা টায়ারের অবস্থা কি অবস্থা? 4টা টায়ার চলবে, বছর খানিক চলবে ইনশাআল্লাহ। ওকে, আমরা যদি ভিতর সাইডটা যদি একটু দেখি, হ্যাঁ। সিট কভারটাতে লাগানো রয়েছে জি। এবং অরিজিনাল যে টিভিটা রয়েছে সেটা রয়েছে। আমরা যদি গাড়িটার পেছনের সিটগুলো যদি একটু দেখি, এইটার পেপারস আপলোড কেমন রয়েছে? এটারও 1 বছর পাবে ইনশাআল্লাহ। আচ্ছা, সিলিংটা যদি একটু দেখি, সিলিংটাও দেখতে পাচ্ছি, সিলিংটাও ফ্রেশ। এই পাশ থেকে যদি দেখি আমরা, এই পাশে দেখতে পাচ্ছি 6 সিলিন্ডার সিএনজি কনভার্ট করা রয়েছে। জি জি। আচ্ছা, সো এই পাশটা যদি আমরা এইটা দেখি, না ভিতরে কোনো রং করা হয়নি, দেখেন আপনাদেরকে দেখাচ্ছি, স্পেক টাকা রয়েছে এর মধ্যে। তো আমাকে এটা ইঞ্জিন রুমটা একটু দেখান না? হ্যাঁ অবশ্যই। তো এটার কি স্মার্ট কার্ড আপনারা পেয়েছেন? জি, স্মার্ট কার্ড পেয়েছি এটা। ওকে, আমরা যদি একটু ভিতরের সাইডটা যদি একটু দেখি, ভিতরে কোনো রং করা হয় নাই। এই পাশে কোনো রং করা হয়নি, আমরা বডিতে দেখতে পাচ্ছি, বডিতে কোনো রং করা হয়নি। এবং এইটা হচ্ছে 15 সিসির গাড়ি। ভাইয়া, এইটার প্রাইসটা আপনারা কেমন চাচ্ছেন একটু বলবেন? এটার প্রাইস চাচ্ছি আমরা 15,80,000 টাকা। 15,80,000 টাকা। জি। এই চারটা যে প্রাইসটা বলবেন, এগুলো তো ফিক্স না? না ফিক্স না, অবশ্যই দামাদামি করা যাবে ইনশাআল্লাহ। সেই ক্ষেত্রে আপনাদের শোরুমের একটু অ্যাড্রেসটা বলবেন? অনেকে আমাদেরকে দেখছে, হয়তো আপনার শোরুমের একটু অ্যাড্রেসটা জানতে চাই, অ্যাড্রেসটা একটু বলবেন? বনানী চেয়ারম্যান বাড়ি 2/3 রোড, হাউস নাম্বার 9। আচ্ছা, জেএস কারের যে ফোন নাম্বার, এই ফোন নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে? হ্যাঁ, ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবার সবকিছু আছে। কেউ যদি গুগলে সার্চ দেয় জেএস কার লেখে, বনানী লেখে, ইজিলি আপনাদের শোরুম? হ্যাঁ অবশ্যই, ইজিলি পাবে ইনশাআল্লাহ। যদি কেউ না চিনে, আপনাদেরকে বনানী এসে আপনাদেরকে যোগাযোগ করলে তো হ্যাঁ করে নিতে পারবেন? হ্যাঁ, নিতে পারবো, কোনো সমস্যা ওকে, আসলে ভালো থাকবেন, আবারও কথা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। সো এভরিওয়ান, এই ছিল আজকের ভিডিও যদি যেই 4টা গাড়ি আপনাদেরকে দেখালাম, এই 4টা গাড়ির মধ্যে যদি কোনো গাড়ি আপনাদের পছন্দ হয়ে থাকে, অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর স্ক্রিনে যে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন জেএস কারের, এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। সো আপনি কি গাড়ি খুঁজছিলেন কমেন্ট করে জানাবেন। নেক্সট ভিডিওতে আপনার পছন্দের গাড়িটা আমরা তুলে ধরার চেষ্টা করব। আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন, পেজটাকে ফলো করে ফেলেন। ইউটিউব এবং টুইটারে অবশ্যই আপনি আমাদের ভিডিওগুলো রেগুলার পেয়ে যাবেন। সো সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।